মিলাই নবীজি থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে থাকলে বলে, যদি কেউ ধরা মজলিসে দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমার কথা শুনে এরপরে জবাব দিন। বহুত লাফাইছে থামেন, দেশ স্বাধীন হয়েছে না, তাই নাই? নাকে তেল লাগায় ঘুমাইতেছেন না, দেশ স্বাধীন। আর ঢাকা শহরে মহিলারা সাংবাদিকদের নিয়ে বলে আমরা দেহ ব্যবসার অধিকার আবার বেরোচ্ছে। এজন্য কোন বেঈমান বিধর্মীরা মুসলমানকে মনে রাখতে হবে, মুসলমান স্বাধীন হয়ে চিৎকার দিল অতি যদি ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা পরতে অঞ্চলে কোরআনের বয়ান বুক চুলায় আলেম করবে, কোন চুপ করবে না, আমাদের অনুমতি নিতে হবে না। ওখানে বলে আপনি মাহফিলে যারা বাধা দিবে তাদের নাম লিস্টি করো। ছাত্র জনতার আন্দোলন হয়নি, সফলতা হয় নাই উলামায়ে কেরাম মাঠে না আসা পর্যন্ত। মুসলমান প্রয়োজনে আবার জীবন দিবে, মুগ্ধ কেন, আবু সাইদ কেন, আবার জীবন দিবে, কোন ব্যক্তির জন্য না, নেতার জন্য না, কোন দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য আর উঠানোর জন্য না, দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য। কাফনের কাফন রেডি রাখো, আবার ডাক আসবে, আবার নামবো, আবার জালেমের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। উলামায়ে কেরাম বয়ান করবেন, নেতা যদি বাধা দেয় লিস্টি করো, তো প্রশাসনের ব্যক্তি বাধা দিলে লিস্টি দাও, তারা কি বলতে চায় রেকর্ড করো, আবার উলামায়ে কেরাম নিয়ে ময়দানে অবতীর্ণ হব। স্বাধীন কি এর অর্থ ওয়াজে বাধা হবে? স্বাধীনের অর্থ কি ইমাম তার মসনদ থেকে বিদায় নিতে হবে? এই সমস্ত যারা করে, আমার মতো কোন হুজুরও যদি লেবাস করে উল্টা পাল্টা করে লিস্টি করো, লিস্টি করে কথা রেকর্ড করে আমাদের হাতে দাও। ইনশাআল্লাহ কোন ব্যক্তি তার উপরে জুলুম করবে, যেই হোক, সোনার বাংলায় তাকে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে আরেকটি সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের কাছে, তার জাতের কসম, আমি নবীরটা বাদ দিয়ে আমি জিয়া সাহেবেরটা নিব, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবুর সাহেবেরটা নিব, আমার ইমানের কথা আমি বলছি, ভালো করে বুঝবেন, তারপরে আওয়াজ দিবেন। রসুলের থেকে আদর্শ যদি কেউ বলে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে, আমি তারটা নিব, নবীরটা বাদ, পারবেন? পৃথিবীতে ১,৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিত আদর্শ বিক্রি করেছে, কিন্তু কেউ শান্তি দিতে এক কথায় জবাব, সব ব্যক্তির বানানো আদর্শ না পাক, একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাক। আবার রসুলের আদর্শ কেমন পাক আর অন্যদেরটা না পাক কেন?